আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। লাইট অফ লাইফ পেজ থেকে আমি রায়হান বাবু আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমি এই মুহূর্তে যাচ্ছি গুলশান। এখন আছি গুলশান 2-এর একটু আগে বনানী কবরস্থান হয়ে আমি গুলশান 2-এর দিকে যাচ্ছি। এই মুহূর্তে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বনানী কবরস্থান থেকে গুলশান 2-এর রোড। একটু আগে যেটা দেখেছিলেন সেটা গুলশান 2-এর একটু আগে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা লাল পরি বাইকের উপর কিন্তু লাল পরি না, উনি একজন ছেলে মানুষ, কালো ড্রেস পরা, কিন্তু বাইকটা একদম লাল। পিছনে দেখছেন কাশফুল। তিনি সম্ভবত দিয়াবাড়ি বা পূর্বাচল ঘুরতে গিয়েছিলেন। তার সামনে আরেকটি সাদা পরি আছে, সেটা কিন্তু একটা লেডি বাইকার। এই কালো ভাই, কালো ড্রেস পরা, টি শার্ট পরা যিনি, ওই সাদা পরি, ওনারা দুজনেই কোনো এক কাশবনে ঘুরতে গিয়েছিলেন। সাথে ডান পাশে যে MT-15 মেবি গাড়িটা অথবা হর্নেট হতে পারে, ওনারা তিনজনে সম্ভবত গিয়েছিলেন উত্তরাতে কাশফুল দেখতে। এখন আমি আছি গুলশান 2 নাম্বার গোল চত্বরে। গুলশান 2 নাম্বার গোল চত্বরে ডিজিটাল ট্রাফিক সিস্টেম, কিন্তু তারপরেও জ্যামের কারণ হচ্ছে ওই পাশে ডিএনসিসি মার্কেটের সামনে আর কিছু ফার্মেসি আছে, ফার্মেসিগুলোর সামনে গাড়ি পার্কিং করা থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন 3-4 লেন করে, যে রিক্সা উল্টা আসতেছে ওই পাশে 2 লেন করে গাড়ি পার্কিং করা, যার কারণে বনানী থেকে গুলশান 2-এর দিকে আসতে গেলে ডানে যারা টার্ন নেন তাদের সবাইকে এই জায়গাটাতে গাড়ি স্লো এবং জ্যামে পড়তে হয়। এই মুহূর্তে আমরা এই যে বাম পাশে গুলশান ডিএনসিসি মার্কেট, ডান পাশে যে যে বাতিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হোটেল ওয়েস্টিন, দ্য ওয়েস্টিন ঢাকা। আমার বাম পাশে হচ্ছে যেটা হচ্ছে পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স, তার পাশে হচ্ছে গুলশান ক্লাব মাঠ। এই যে বাম পাশে এটা হচ্ছে গুলশান ক্লাব মাঠ। আমরা এখন আছি গুলশানে 2 থেকে 1-এর দিকে যাইতেছি, গুলশান এভিনিউ রাস্তা, সেই রাস্তায়। রাতের বেলা গুলশান আসলে মনে হয় আমরা ইউরোপের কোনো কান্ট্রিতে এসেছি। গুলশান আসলে দিনের চেয়ে রাতেই বেশি সুন্দর। দিনে আসলে ওইরকম আলোকসজ্জা থাকে না, কাচের দেয়ালের যে বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতর থেকে যখন রাতে বিভিন্ন কালারের লাইটগুলো জ্বলে তখন সেটা সত্যি মনোমুগ্ধকর, অনেক সুন্দর লাগে। এবং হাই রাইজ বিল্ডিংগুলা আলোকসজ্জা করা থাকে, সেগুলো অনেক ভালো লাগে। দিনের চেয়ে রাতের গুলশান সবারই ভালো। গুলশানে মানুষ সন্ধ্যার পরে আড্ডা দিতে চলে আসে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের মানুষ, অনেক শিল্পপতি ছেলেরা রয়েছে, অনেক আমলার ছেলেরা রয়েছে, যাদের রাতে একবার গুলশান না আসলে ঘুমই আসে না। যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু